আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্লোবাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত। টক অফ দ্য ওয়ার্ল্ড যে এখন কথাটা সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ইরান এবং দখলদারদের। ইতিমধ্যে কিন্তু ইরানের হামলার পর সেটার জবাব দিতে দখলদাররা ইরানের উপর হামলা করেছে, এরকম কিন্তু প্রত্যেকটা নিউজেই আসছে। তো ইরান কিন্তু এই বিষয়টাকে ক্ষেপণাস্ত্র হামলার খবরটাকে কিন্তু উড়িয়ে দিয়েছে। তারা বলছে যে দখলদারদের ক্ষেপণাস্ত্র হামলার খবর উড়িয়ে দিচ্ছে। এরা শুক্রবার 19 এপ্রিল ভোরে দখলদারদের একটি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত এনেছে বলে যুক্তরাষ্ট্রের 2 মার্কিন কর্মকর্তা বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সিবিএস নিউজ। কিন্তু ইরানি এক কর্মকর্তা বলছেন ইরানের কোনো ধরনের ক্ষেপণাস্ত্র আঘাতই করেনি। তারপরে যেটা আমরা সর্বশেষ দেখতে যে আল আরাবিয়া খবরে বলা হয়েছে সামাজিক মাধ্যমে এক্স দেয়া পোস্টে ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হুসেন দালিরিয়ান বলেছেন যে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন সফলভাবে মোকাবেলা করা হয়েছে, ভূপাতিত করা হয়েছে। আপাতত কোনো ক্ষেপণাস্ত্র হামলার খবর নেই, তবে বার্তা সংস্থা ফার্স জানিয়েছে যে ইরানের ইস্পাহান শহরের কাছে অবস্থিত শেখারি সেনা বিমান ঘাঁটির কাছে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তো এখানে মূলত যে ঘটনাটা, যে ইরান যে হামলাটা করেছে এর পরবর্তীতে দখলদাররা ইরানে হামলা করবে, এটা কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে। তবে এই যে ইস্পাহান, সেই অঞ্চলটাতে কেন হামলা করতে চায় এই দখলদাররা? এই ইস্পাহান শহরের যে আশেপাশে যে শহরগুলো রয়েছে, এখানে কিন্তু ইরানের পরমাণু যে অস্ত্রাগার রয়েছে, পরমাণু যে এই যে কারখানা রয়েছে সেখানে কিন্তু অবস্থিত। আর এই জায়গাটাকে মূলত ধ্বংস করে দিতে চায় দখলদাররা। তবে এই জায়গাটা নিয়ে খুবই সতর্ক রয়েছে ইরান। আর এর জন্য তারা যে এই হামলা করবে, এটার জন্য কিন্তু তারা আগে থেকেই জানে যে এই হামলাটাও তারা দখলদাররা করবে, যার কারণে পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে। আর যতগুলো নিউজ আমরা দেখতে পেরেছি, যে সবগুলো নিউজে বলা হয়েছে যে এই যে দখলদার রাষ্ট্রটা যখন শুক্রবার হামলা করেছে, সে হামলা উপরে থাকতে 100% ভূপাতিত করেছে ইরানের যে ফোর্স রয়েছে তারা। তো কোনোটাই জমিনে পড়েনি, মাটিতে স্পর্শ করেনি, তবে উপরে বিস্ফোরিত হওয়ার শব্দ শোনা গেছে বা কিছু আলামত পাওয়া গেছে। যদিও ইরান সেটাকে অস্বীকার করেছে যে তার হামলা করেনি। আর এই যে ইরানের যে ইস্পাহান শহরে এটার যে ড্রোনের যে ভূপাতিত করেছে, এটাও তারা স্বীকার করেছে যে হামলা করতে এসেছিল, তবে তারা সফল হয়নি, তারা ব্যর্থ হয়েছে। সেখান থেকে তাদেরকে প্রতিহত করা হয়েছে এবং ব্যর্থতা নিয়ে তারা এই যে কিন্তু পরের সকালটা দেখতে হয়েছে যে দখলদারদের যে মূলত তারা যে হামলাটা করতে চেয়েছিল সেই হামলাটা টোটালি তারা ব্যর্থ হয়েছে, সেখানে ফেল হয়েছে এই দখলদাররা। তো ইরান আরও খুবই সতর্ক রয়েছে যে পরবর্তীতে হতে পারে। এখন এই মুহূর্তে তারা শান্ত রয়েছে। তারা পরবর্তীতে বলছে যদি কোনো ধরনের বড় ধরনের কোনো কিছু তাদের উপরে আসে তাহলে তারাও ছাড় দেবে না, এটা কিন্তু স্পষ্ট জানাচ্ছে। তো দর্শক, এই যে হামলা তারপরে ব্যর্থ, এ বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।